হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে যেই ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে মায়াপুর ভ্রমণ। কম খরচে কি করে তোমরা মায়াপুর ভ্রমণ করবে, কোথা থেকে বাস ধরবে, কোথা থেকে ট্রেন ধরবে, কেমন কি রাস্তা আছে না আছে, সব কিছু ইন ডিটেলস আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। তো ভিডিওটা পোস্ট করতে করতে বেশ অনেকটা দিনই লেগে গেল, তো তার জন্য আই এম সরি ফর দ্যাট। তো টাইমটা ছিল জানুয়ারি মাস, বেশ ঠান্ডা। ঘড়িতে তখন বাজে ভোর 4টে। আমরা ওলা উবের ধরে চলে গেলাম একদম বিধাননগর স্টেশনে। বিধাননগর স্টেশন থেকে 4টের টিকিট কেটে নিলাম কৃষ্ণনগরের জন্য। হাতে খুব সময় কম ছিল, তাড়াহুড়ো করে টিকিট কেটেই আমরা প্ল্যাটফর্ম চেঞ্জ করে ট্রেন ধরে চলে গেলাম একদম কৃষ্ণনগরে। এটা কৃষ্ণনগর স্টেশন। তখন সকাল হয়ে গেছে, তখন ঘড়িতে বাজে 8:30 মতো। তো বুঝতেই পারছো কতটা ঠান্ডা ছিল। আর ওদিকটা যেহেতু একটু গ্রাম সাইড, তো তাই জন্য কলকাতার তুলনায় ঠান্ডাটা অনেকটাই বেশি। তো এটা হচ্ছে কৃষ্ণনগর সিটি। তো এখান থেকেই আমাদের যেতে হবে যেখানে আমরা আজকে যাব, মায়াপুর। তো ঠান্ডাকাল হোক, গ্রীষ্মকাল হোক, বর্ষাকাল হোক, এই জিনিসটা ছাড়া তো আমার একদমই চলে না। শীতকালে আর একটা চায়ের আমেজের একটা মজাই আলাদা থাকে। তো তোমরা কমেন্ট করো যে পার্টিকুলারলি শীতকালেই কি তোমাদের এই চা জিনিসটা লাগে নাকি সবসময় লাগে। আর স্পেশালি আমার তো সকালবেলা মানে চাটা খুব নেসেসারি। অ্যান্ড এখানে আমার ফ্যামিলি বিস্কুটও নিয়ে নিচ্ছিল যে চায়ের সাথে কিছু বিস্কুট খাওয়া যায় কিনা। তো চাটা খেয়ে আমরা স্টেশন থেকে বেরিয়ে টোটোর দিকে চলে আসলাম। তো এখানে অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে যেখানে তোমরা মায়াপুরে তোমাদের ডাইরেক্ট নিয়ে যাবে। তো আমরা ফার্স্ট টাইম গেছি, তাই জন্য একটু ভুল হয়ে গেছে। আমরা টোটো, অটো বা যাই বলো না কেন সেটা রিজার্ভ করে চলে গেছে, তার জন্য আমাদের ভাড়াটা একটু বেশি লেগে গেছে। আমাদের এই একটা টোটোতেই 300 টাকা মতো লেগে গেছে। বাট তোমরা যদি এখান থেকে অটো ধরে হুলোর ঘাট আছে, হুলোর ঘাটে নামো, তো হুলোর ঘাট পার করে আবার অটো ধরে যদি মায়াপুর মন্দিরে যাও তাহলে খরচাটা একদম কম হবে। স্টেশন থেকে হুলোর ঘাট 20-25 টাকা নেবে। হুলোর ঘাট থেকে যে নদীটা আছে ওটা পার হতে মাত্র 10 টাকা নেবে। তারপরে হচ্ছে আর একটা যে টোটো লাগবে সেটা 10 টাকা দিয়ে তোমরা পার হয়ে যাবে। তো কম খরচায় তোমরা ওভাবে যেতে পারো। বাট আমরা যেহেতু ফার্স্ট টাইম গেছিলাম অ্যান্ড অনেক বার্গেনিং করতে হয়েছিল, তো ফাইনালি অনেকটা রাস্তা ছিল। রাস্তাটা খুব কম যে সেটাও বলবো না, অনেকটা রাস্তা ছিল। তো ফাইনালি আমরা মায়াপুর মন্দিরের সামনে চলে এসেছি। এটা হচ্ছে প্রবেশদ্বার। তো কিভাবে যাবে, কোন জায়গাটা দিয়ে গেলে তোমরা কম খরচায় পৌঁছাতে পারবে, দুটো রাস্তাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এখানে হচ্ছে ঢোকার আগে আমি একটু তিলক কেটে নিয়েছি। আমরা পরিবারে যারা যারা গেছিলাম তারা সবাই, আমি, মা, দাদা, বৌদি গেছিলাম। তো দেখছো এখানে সবাই তিলক কাটছে। তো হিন্দিতে একটা কথা আছে, জয়সা দেশ তো ভ্যাসা পেস। তো এখানে সুন্দর করে আমাকে তিলক কেটে দিচ্ছে। আর উনি বলল যে আমাকে একটা নাকি ছোট্ট লাল টিপ পরলে ভালো লাগবে। তো সেরকমই মাঝখানে, তিলকের মাঝখানে একটা ছোট্ট লাল টিপ দিয়ে দিয়েছেন উনি। তো দেখতে বেশ ভালোই লাগছিল। আর মায়াপুরে আমি ফার্স্ট টাইম গেছি, তো সব জিনিসই আমার কাছে একটু নতুন নতুন লাগছিল। তো তোমরা কমেন্ট করো যে মায়াপুরে তোমরা আগে গেছো কি না, বা এই ব্লগটা দেখে যদি কেউ যেতে চাও তো সেটাও আমাদেরকে কমেন্ট করো। তো এবার মন্দিরের একদম ভেতরে ঢুকে গেছি। তো সবার প্রথমে ঢুকেই আমরা হচ্ছে ভোগের টিকিট কেটে নিয়েছি, কারণ যদি টিকিট না পাই তাহলে ভোগের জন্য খুব প্রবলেম হয়ে যাবে। তো এখানে হচ্ছে মন্দিরের সমস্ত কী টাইমিং আছে না আছে, কোন টাইমিংয়ে কি আরতি হয় সেটা দেওয়া আছে। আর এখানে হচ্ছে যে ভোগ আমরা নেব সেই ভোগের 2-3টে ভবন আছে। 2-3টে ভবন অনুযায়ী সেরকম আলাদা আলাদা ভোগ আছে, আলাদা আলাদা ভোগের প্রাইসও এরকম আলাদা আছে। তো তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করলাম। তো এটা হচ্ছে গীতা ভবন। এক একটা ভবনের অনুযায়ী এক এক রকম ভোগ আছে, তার সাথে আলাদা আলাদা প্রাইস আছে। বাচ্চাদের জন্য আলাদা প্রাইস আছে। তো আমি শুনেছিলাম যে গদা ভবনের ভোগটা সবথেকে বেশি ভালো। তো তাই জন্য আমরা কোনো ভবনে আর লাইন দিইনি। তো প্রথমেই একদম গদা ভবনে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছিলাম।
তো দেখতে পাচ্ছ কত লাইন, কারণ সবাই ফার্স্টেই হচ্ছে ভোগের টিকিট কাটছে, তারপরে যা যা ভ্রমণ করার সেগুলো করছে। তো আমরা সুন্দর করে 4টে টিকিট কেটে নিয়েছিলাম। 4টে হয়তো আমাদের এক পার প্লেট ছিল গদা ভবনের 80 টাকা করে। তো এটা হচ্ছে কুপন, দেখতেই পাচ্ছ এরকম করে তোমাদের কুপন দিয়ে দেবে। তো এবার মন্দির থেকে বেরিয়ে এসে সামনে যে টোটো ছিল সেই টোটোগুলো আমরা রিজার্ভ করে যে সমস্ত সাইট সিন আছে, মানে মায়াপুরের আশেপাশে আরও অনেক কিছু দেখার জায়গা আছে, আরও অনেক কয়েকটা বেশ ছোট ছোট মন্দির আছে, সেগুলো আমরা দর্শন করছি। তাই জন্য একটা টোটো ঠিক করেছি। সেই টোটোটা 350 এরকম নিয়েছিল, বাট যদি তোমরা বার্গেনিং করো তোমরা ভালো প্রাইসে পেয়ে যাবে। তো আমাদেরকে 7টা মন্দির বা 7টা দর্শনীয় স্থান দেখানোর কথা ছিল। তো একটু আমি বলবো যারা এরকম রিজার্ভ করে যাবে তারা একটু তাড়াতাড়ি মন্দিরগুলো দর্শন করার চেষ্টা করবে। 12টার মধ্যে এই মন্দিরগুলো সব বন্ধ হয়ে যায়, যতগুলোই মন্দির আছে না কেন। তো আমরা এই জিনিসগুলো জানতাম না, তাই জন্য আমাদের 1-2টো মন্দির মিস হয়ে গেছিলো, মানে 12টা ক্রস হয়ে গেছিলো, তো তাই জন্য বন্ধ হয়ে গেছিলো। তো সকাল থেকে যেহেতু কেউ কিছুই খায়নি, তো এখানে পেটাই পরোটা আর এই যে মাখা সন্দেশ যেটা মায়াপুরের বিখ্যাত, তো সেটা খেয়ে নিয়েছিলাম। তো এবার হচ্ছে যে সমস্ত মন্দিরগুলো আমাদের দর্শন করার কথা ছিল সেগুলো দর্শন করছি একে একে। এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, এটা দিয়ে প্রথম শুরু করেছিলাম। তো মন্দিরের বাইরে প্রচুর দেবদেবীর মূর্তি আছে, তো তোমাদের সবাইকে সেটাই একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। এই জগন্নাথ দেবের মন্দিরে আমরা একটু আরতিও দিতে পেরেছি। এখানে আরতির ব্যবস্থা আছে, কুপন আছে, কুপন কেটে তুমি যদি 10 টাকা কুপন কেটে তুমি যদি আরতি করতে চাও তো সেটাও করতে পারো। তো তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিয়েছি, যতগুলো সাইট সিন ঘুরেছি সেই সবগুলো তো দেখানো পসিবল নয়, যতটুকু পেরেছি যা পেরেছি ভিডিওর মধ্যে কম টাইমে করা পসিবল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর যেটা কুপনের কথা বলেছিলাম, এই কুপন কেটে তোমরা মাটির প্রদীপে তেল ওখান থেকেই সব দেবে ওনারা। তো তোমরা এখানে প্রদীপে দিয়ে আরতিও করতে পারো, একটা ধূপকাঠিও জ্বালাতে পারো। তো আমরা সেটাই করে নিচ্ছি এখানে। এটা হচ্ছে আরও একটা মন্দিরের জায়গা, যেখানে হচ্ছে বিভিন্ন রকম সবজি চাষ করা রয়েছে। সত্যি কথা বলতে আমার এখন এই মুহূর্তে কোনো মন্দিরের নামগুলো একদমই মনে নেই, কারণ এটা অনেক মাস পর আমি ভয়েস ওভারটা দিচ্ছি। তো ওই মন্দিরেরই একটা এটা জায়গা ছিল। এই পুকুরের হচ্ছে জল যদি মাথায় দেওয়া যায় খুবই পুণ্যের ব্যাপার হয়। তো এখানে হচ্ছে সবাই মাছদেরকে খাওয়াচ্ছিল, যে যেরকম পাচ্ছে বিস্কুট, তারপরে আরও অনেক জিনিস যা যা আছে মানে মাছরা যারা খায় সেগুলো। তো এখানেও আমি মাছদেরকে একটু খাইয়ে দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দেখতে পাচ্ছ মাছগুলো কত বড় বড় রয়েছে। তো যেহেতু এই জল মাথায় দেওয়াটা খুবই পুণ্যের ব্যাপার, তো সেই জন্য আমিও একটু মাথায় জল দিয়ে নিচ্ছি, আর আমার সাথে যারা ছিল তাদেরকেও দিয়ে দিচ্ছি। তো এবার চলো ভোগ যেখানে আমরা খাবো সেই জায়গাটা, ঘুরতে ঘুরতে অনেকটাই লেট হয়ে গেছে। তো এই লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইন ধরে ধরেই তোমাদের ভোগ যেখানে দেওয়া হবে সেই জায়গায় প্রবেশ করতে হবে, আর সুন্দরভাবে এরকম বসার জায়গা আছে। তো লাইনে ক্যামেরা করা তো পসিবল ছিল না, তো আমি এখন তোমাদের সাথে ভোগে কি কি দেওয়া আছে সেটা শেয়ার করে নিলাম। কোন অনুযায়ী ভোগটাও চেঞ্জ হবে। তো এটাই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ভোগ ছিল। তো ওই সময় আমরা যেহেতু গেছিলাম নিউ ইয়ারের টাইমে, তো ওই সময় একটা এখানে গঙ্গা সাফারি গঙ্গা পুজো ছিল। তো এখানে হচ্ছে 100 টাকার টিকিট কেটে গঙ্গার মধ্যে দিয়ে তোমাদের নিয়ে যাবে, দুটো নদী সঙ্গম স্থল দেখাবে, আর গঙ্গার মাঝে হচ্ছে গঙ্গা পুজো হবে, হরিনাম কীর্তন হবে। তো এটাই দেখাবে। এটার জনপ্রতি টিকিট ছিল 100 টাকা। তো আমরা সেই টিকিটটা কেটে নিয়েছিলাম। মাঝে আমাদের হাতে একটু সময় ছিল, তাই আমরা নতুন মন্দির পুরনো মন্দির 4-5টা একটু ভালো করে ঘুরিয়ে দেখছিলাম। এটা হচ্ছে নতুন মন্দির, যেটা এখনও রেডি হয়নি। ওপরের জায়গাটা জাস্ট রেডি হয়েছে, যে সেটাই জাস্ট ফটো ভিডিওসে যেটা আসে। তো এখনও মন্দিরের কাজ চলছে, মন্দির কবে রেডি হবে সেটা এখনও বলা যাচ্ছে না। তো নতুন মন্দিরে ঢুকিনি, পুরনো মন্দিরে ঢুকেছিলাম, যেটা মন্দিরের মেন
প্রাঙ্গণ, মন্দির প্রাঙ্গণ যেখানে মেন মূর্তি আছে, সেখানে একদমই ফোন, ক্যামেরা, কোনো রকমের কোনো গ্যাজেটস অ্যালাউ নয়। তাই জন্য আমি কোনো কিছুর ভিডিওস বা ফটোস তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে এত জায়গা ঘুরলাম মায়াপুরে, যেটা মেন মন্দির, মেন রাধাকৃষ্ণের মূর্তি যেখানে আছে, ওই জায়গাটা দেখলে মানে মন প্রাণটা একদমই জুড়িয়ে যাবে। তো যেহেতু বললাম আমরা 1 জানুয়ারির দিনকে গেছিলাম, তো ওখানে কল্পতরু উৎসব হচ্ছিল, তাই জন্য এখানে গীতা এক্সিবিশন কীরকম ছিল তথা সেইগুলো একটা ছোটোখাটো তোমাদের শেয়ার করে দিলাম তোমাদের সাথে। তো চলে আসলাম এবার গোশালয়ে। তো গোশালয়ের একদম নিচে রয়েছে হচ্ছে যারা বলে মায়াপুরের ঘি, ক্ষীর, দই এই সমস্ত বিখ্যাত, তো তারা ওখান থেকে এই সমস্ত জিনিসগুলো নিতে পারো বা খেতে পারো। তো এবার চলে এসেছি খুব সুন্দর সুন্দর আমাদের গোমাতার কাছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাগুলোতে এসে তো আমার খুব ভাল লেগেছে। আর গোমাতাগুলো দেখো কি কিউট, রডগুলোর মধ্যে জাস্ট মাথা দিয়ে দাঁড়িয়ে থাকে, আর যেরকমভাবে তোমরা একটু আদর করছো তো তোমাদের থেকে একটুও নড়ছেই না। তো এখানে হচ্ছে ঘিয়ের কীরকম কী প্রাইস আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আমরা এখান থেকে 2টো ঘি নিয়েছি, চাইলে তোমরা এখান থেকে ঘি নিয়েও আসতে পারো। ওরা হচ্ছে কোনো রকমের ক্ষীর, দই বা এই সমস্ত জিনিসগুলো পার্সেল করে না, তাই জন্য তোমাদের ওখান থেকেই খেয়ে আসতে হবে। তো সময় হয়ে গেছিলো আমাদের গঙ্গা সাফারি, গঙ্গা পূজার, তো ওখান থেকেই ওনারা আমাদেরকে নিয়ে গেছিলো। কিন্তু ওনারা বলেছিল যে ওনারাই নিয়ে যাবে, বাট আমরা যে রাস্তাটা দিয়ে, ওনারা নিয়ে গেছিলো ঠিক কথা, বাট আমাদের টোটো নিতে হয়েছিল। টোটোর যেই টাকাটা ছিল 10 টাকা জনপ্রতি, সেই টাকাটা আমাদের পে করতে হয়েছিলো। এটা আমার একটু ভুল লেগেছে, কারণ তোমরা বলেছে তোমরা নিয়ে যাবে, তো ওদেরই পে করা উচিত ছিল। তো যাই হোক, আমরা এখানে চলে আসলাম গঙ্গা পুজোর জন্য। তো এই জায়গাটাও বেশ ভালো লেগেছে, অ্যান্ড এটার যেই একটা ফিল আছে ওটা একটা অদ্ভুত রকমের সুন্দর লেগেছে। আর চারিদিক দিয়ে খালি নাম কীর্তন হচ্ছে, ওটার মাঝখান দিয়ে পুজো পাঠ হচ্ছে, গঙ্গা পুজো করতে পেরেছি। আর মায়াপুরের যে মেন মন্দিরটা আছে সেটাও দর্শন করছি। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর আগামী দিনে যে দোল উৎসব আসছে, তো তোমরা চাইলে দোল উৎসবেও মায়াপুর দর্শন করতে পারো। দোল উৎসবেও মায়াপুর অনেক সুন্দর লাগে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা হেল্প হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকম আরও অনেক অনেক ভিডিও তোমাদের জন্য ওয়েট করছে। তো ততক্ষণের জন্য চলো টাটা। Hare Rama, Rama Rama.